নমস্কার। আজকে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বন্ধুদেরকে আপনারা আমাদের বিএসএফ তাকে সাড়া দিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আব্দুল সালাম, ইন্দ্রজিতের মেম্বার, গৌতমী সিনহা জয়েন্ট সেক্রেটারি, দীপঙ্করাদিত্য জয়েন্ট সেক্রেটারি, নীলকান্তি দাস ব্যাডমিন্টন শাখার সেক্রেটারি, কাঞ্চন সিংহ। আমরা কিছু কথা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। কথাগুলো আমাদের একে একে আমার দুই জয়েন্ট সেক্রেটারি আছেন, ওনারা তুলে ধরবেন। প্রথমে আমি দীপঙ্করাদিত্যকে বলছি। ধন্যবাদ। আমাদের এই সীমান্ত জেলায় খেলোয়াড়দের কোনোদিনই কোনো অভাব ছিল না। আমরা প্রাক্তনকাল থেকেই অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা অন্যান্য বিভিন্ন স্পোর্টসে হোক, আমাদের অ্যাথলেটিক্স হোক, ব্যাডমিন্টন হোক, সব দিক। কিন্তু আমাদের মধ্যে যেটা যার অভাব ছিল সেটা ছিল আমাদের পরিকাঠামোর অভাব। তো এখন আমরা যখন এই বডিকে যখন আমাদের ক্রীড়াপ্রেমী জনগণ আমাদেরকে ভোট দিয়ে যখন এনেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু করের নেতৃত্বে, তখন আমাদের প্রথম এইটাই ছিল পরিকাঠামো উন্নয়ন এবং সঙ্গে হয়ে আমাদের খেলোয়াড়দেরকে একটা জায়গা তৈরি করে দেওয়া, যার মাধ্যমে তারা একটা বড় স্টেজে গিয়ে নিজেদেরকে প্রদর্শন করতে পারে। সেই উদ্দেশ্যে আমরা কয়েকদিন আগে আমরা গুয়াহাটিতে গেছিলাম, আপনারা বিভিন্ন পত্রিকায় দেখেছেন। সেখানে গিয়ে আমরা ব্যাডমিন্টন, আসাম স্টেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, আসাম ক্যারাটে অ্যাসোসিয়েশন, আসাম সুইমিং অ্যাসোসিয়েশন এবং একটা অলিম্পিক অ্যাসোসিয়েশনে গিয়ে ওদের সাথে যোগাযোগ করি এবং অ্যাফিলিয়েশন নিয়ে কথা বলি। কারণ এতদিন থেকে শুধু আমাদের এখানে বলাই হচ্ছে যে স্পোর্টসের ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন কাজ করা হচ্ছে স্পোর্টসের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্যাডমিন্টনের কোনো অ্যাফিলিয়েশন নেই, আমাদের সুইমিংয়ের কোনো অ্যাফিলিয়েশন নেই, আমাদের অন্যান্য কোনো খেলার অ্যাফিলিয়েশন নেই। শুধু ক্রিকেট, ফুটবল, ভলিবল যে গতানুগতিক যেগুলো খেলা আছে ওইটার মধ্যেই অ্যাফিলিয়েশন নিয়ে আমরা বসি। তো এই বছর আমরা যখন কথা বলি, ওরা আমাদেরকে পূর্ণ আশ্বাস দেন যে আপনারা আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশনগুলো দিন, জমা দিন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। যাই হোক, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমাদের সভাপতিকে আমরা বিষয়টি জানাই। সভাপতিকে জানানোর পর ওনার নির্দেশে আমাদের সাধারণ সম্পাদক তৎক্ষণাৎ আমরা এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা যোগাযোগ করি এবং আমরা লিখিতভাবে জানাই অন্যান্য অ্যাসোসিয়েশনদেরকে, এবং ওদের পূর্ণ আশ্বাস পেয়ে আজকে আমরা এখানে এসে আমরা আমাদের নেক্সট স্টেপের জন্য আমরা আলোচনায় বসে আমরা প্রথমেই দেখুন কিছু ডিসিশন নিয়েছি। প্রথমেই সেই ডিসিশনগুলো তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রথমে হচ্ছে গিয়ে পরিকাঠামো হলেই হবে না, খেলোয়াড়দের বের করতে হবে, এবং খেলোয়াড়দের বের করতে গেলে একাডেমির প্রয়োজন, স্কুলের প্রয়োজন, তাদের টিচারের প্রয়োজন যারা তাদেরকে খেলাধুলায় অগ্রসর করতে সাহায্য করবে। সেই উদ্দেশ্যে আমরা ব্যাডমিন্টন একাডেমি ওপেন করছি আগামী 28 জুন 2026 সন থেকে, ইংরাজি থেকে। করিমগঞ্জে মানে আগে যে করিমগঞ্জ ছিল, সেই করিমগঞ্জে ব্যাডমিন্টন খেলোয়াড়ের কোনো অভাব ছিল না, এত ভালো ভালো খেলোয়াড় ছিল, কিন্তু শুধু অ্যাপ্লিকেশন না থাকায় তাদের মাধ্যমে আমাদের সিউড়ি জেলার কোনো নাম হয়নি। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের এখান থেকে ছেলেরা গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে পার্টিসিপেট করেছে আসামে, এবং সেখানে রানার্স আপ চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে আমাদের এখানে ছেলেরা। এখানের মধ্যে আছে যেমন ধরুন এই আপনাকে নাম বলছি, যেমন আসলাম ফরিদি আছে, অমিত সাহা আছে, অর্ণব নাথ আছে, ঋতব্রত পাল আছে। বরাক চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার কিশোর দাস, চিরঞ্জিত সিনহা, ঋতব্রত পাল। এই বছর কিশোর দাস মাস্টার ব্যাডমিন্টনে আসামে রানার্স আপ হয়ে গোয়াতে গিয়ে ন্যাশনাল লেভেল পর্যন্ত খেলেছে। এইগুলো ছেলেকে আমরা কোনো প্ল্যাটফর্ম দিতে পারিনি, কিন্তু এখন আমরা বদ্ধপরিকর যে
এই 28 তারিখ থেকে আমরা প্ল্যাটফর্মটা দেব। আমরা একাডেমি শুরু করছি এবং সেই একাডেমি আমি বিশ্বাস করি যে ভালো ভালো খেলোয়াড়দের যা আমরা দেখতে পারবো সেই একাডেমি থেকে বেড়ে আসছে এবং এখন থেকে রেগুলার প্রত্যেক বছর আমরা ব্যাডমিন্টনের ইন্টারেস্টিং টিমও পাঠাবো। সেই বিষয়ে আপনাদের এই একাডেমির বিষয়ে আপনাদের কাছে প্রথমে তুলে ধরবেন আমাদের ইনডোর শাখার সচিব শান্তনু সামনে। মাঝখানে আমি একটা কথা বলছি, আমাদের ব্যাডমিন্টন খেলা যে উদ্বোধন 28 তারিখে হবে, আমাদের ডাকে সাড়া দিয়ে রাজ্যিক স্তরের ভাইস প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি ওনারা কিন্তু 28 তারিখে সেটা আসছে। আইবার